5 দিন পর ডেরা বদলে আতঙ্ক ছড়ালো ডাঙ্গরডিহিতে। বান্দোয়ান ছেড়ে এবার মানবাজারে ভ্রমণ বাঘিনীর জঙ্গলমহল সফরে নাজেহাল বন দপ্তর। ঝাড়া পাহাড়ের পর জিনাতের নতুন আস্তানা মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডিহি। শুক্রবার বোরো থানা এলাকার রাজ্য সড়কের পাশেই ডাঙ্গরডিহি বিট অফিসের কাছের জঙ্গলেই ঘোরাফেরা উড়িষ্যার ডোরাকাটা বাঘিনী। রেডিও কলারের সিগন্যালও অবস্থান স্পষ্ট। পাথরজল গ্রামের আলু সহ বিভিন্ন শস্যের খেতে মিলল বাঘিনীর খাবার ছাপ। পুরুলিয়ায় বাঘিনীর নাকানি চোবানি খাওয়াচ্ছে বন দপ্তরের আধিকারিকদের। বানোয়ানের পাহাড় জঙ্গলে ঘেরা রাইকা পাহাড়ে সে শান্তির খোঁজ পেয়েছিল পর্যাপ্ত পরিমাণে খাবার, তাই বন দপ্তরের পাতা ফাঁদে সে পা দেয়নি। টোপের মাত্র 200 মিটার কাছে এসেও ফিরে যায়। বৃহস্পতিবার বাঘিনীকে ধরতে বন দপ্তরের বিশেষ কৌশল ও তৎপরতা লক্ষ্য করা যায়। সুন্দরবনের বিশেষ টিমকে সঙ্গে নিয়ে হুলাপাটি জঙ্গলে বাঘ তাড়াতে ঢোকে। পাহাড়ের নিচের করিডরগুলিতে বিছানো হয় জাল। এত সব কিছুর পরেও অধরা বাঘিনী জিনাত। বন দপ্তরের পাতা ফাঁদে কিছুতেই ধরা দিচ্ছে না বাঘিনীর আতঙ্কে কাঁটা হয়েছিল রাইকাবাসী। ঠান্ডায় রাতভর লাঠি হাতে মশাল জ্বালিয়ে গ্রাম পাহারা দেয় গ্রামবাসীরা। এবার আতঙ্ক ছড়িয়েছে মানবাজার 2 নম্বর ব্লকের বোরো থানার ডাঙ্গরডিহিতে, কারণ সেখানেই ডেরা পেতেছে বাঘিনী জিনাত। আলু পড়েছে, ঠিক আছে। এখন লোকেশনে বোঝা যাচ্ছে যে এই ঝাঁটি পড়ে ফরেস্টার কেন দাঁড়িয়ে যাচ্ছে। ওখানে কিভাবে বুঝতে পারলেন? ওই দাগ দেখাচ্ছে পায়ের বাজার। কোথায় এটা? এই পাথরজল। এখান থেকে কতটা ওটা? 1 কিলোমিটার। লোকালয়ের মধ্যে? হ্যাঁ, লোকালের। এই লোকালে। তো সেক্ষেত্রে এই যে বাঘ ঢুকেছে, আপনাদের কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? ভয় কতটা লাগছে? হ্যাঁ, ভয় তো লাগছে। এখন গরু ছাগল বাইরেতে সবসময় চড়ানো, এখন তো বেরানো যাবে। গ্রামের সবাই আতঙ্কের মধ্যে? হ্যাঁ, আতঙ্কের মধ্যে। দেখছি অনেক লোক ভিড়ও করেছে। হ্যাঁ, ভিড় করেছে। ফরেস্টের লোকজন এসছে? হ্যাঁ, এসেছে। কিছু বলছে আপনাদেরকে? কিছু জানাচ্ছে? না, জানায় না। এই মুহূর্তে জানাই না। এই তো এখন গাড়িগুলো এসেছে। কি নাম আপনার? বৈদ্যনাথ হাসপাতাল। হ্যাঁ। হুলা কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? ওই বাগতাড়ানো। কতজনের টিম যাচ্ছে এখানে? আমাদের 12 জনকে ডাকা হয়েছে। আপনারা কি জঙ্গলে যাবেন হুলা নিয়ে? হ্যাঁ, বঙ্গলে। কি নাম আপনার? রাজকুমার বাসকে। কোথায় এসেছিলেন? কোথায় আপনারা? এসেছিলাম উদ্দেশ্যহীন ঘুরতে। প্রত্যেকেই মাস্টারমশাই মানুষ। কোথা থেকে এসেছেন? এসছি হাওড়া থেকে। হাওড়া, মেদিনীপুর। কোথায় এসেছিলেন? কোথায়? কালকে রাতে ছিলাম ওই বেলপাহাড়ির। টার্গেট ছিল ওই জিনাতের পেছনে আসার, তারপরে আজকে বেরিয়ে পড়া। তারপর তো রাস্তায় এসে কি দেখলেন? কি মনে হচ্ছে? এই তো মহাযজ্ঞ বসেছে, লোকজন, কিন্তু তার আসল লোকেরই দেখা নেই। একটু যদি দেখা পাওয়া যেত। আপনারা উৎসাহী হয়ে দেখতেই এসেছেন? না, আমরা এক্সাক্ট টার্গেট করে আসিনি, বাট মানে ঘটনাচক্রে হ্যাঁ এটা যোগ বলতে পারেন, মহাযোগ তৈরি হয়েছে। এবার যদি আরো ভাগ্য প্রসন্ন হয়, সামনে গিয়ে হয়তো তিনি দেখাও দিতে পারেন। এই আশাতেই সামনে এগোবো। কি নাম আপনার? আমি শুভম, হাওড়া থেকে। এসছেন আপনি? এসছি পশ্চিম মেদিনীপুর থেকে। উদ্দেশ্য কোন দিকে বেড়াতে গিয়েছিলেন? কোথায় উদ্দেশ্য এখানে সুরনি রিসর্ট, এই টার্গেটেই আসা, কিন্তু সে তো ফলস হয়ে গেলে এখানে নাইট স্টে করার ইচ্ছে ছিল। হ্যাঁ। ও তো লোকের সাথে মনে হয় ভুল হয়েছে, ওই যার ফলে আবার আপাতত এখান থেকে বান্দন হয়ে বেরিয়ে যাবো। তো এখন এখানে বলতে এই পথে যে এইভাবে দেখা হবে তো ভাবা যায়, মানে শুনেছি এই ব্যাপার। হ্যাঁ, তো এই লাইকার পেছনে কখনোই ছুটি না, মোটামুটি চলে এসছে পিছনে। কেমন দেখছেন? কি আতঙ্ক কি রয়েছে? আতঙ্কের কোনো লক্ষণ দেখছি না। এই তো মোটরসাইকেল চলছে, আতঙ্ক তো কিছু নেই আপাতত। আপনারা আছেন মানে ঠিকই আছে। কি নাম আপনার? বিমল আদব।